হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা যদি এখান থেকে গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করে। তো এটা হচ্ছে যে ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে। এছাড়াও ক্রোমে ঢুকলেই বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়, যেগুলো খুবই বিরক্তিকর একটা অবস্থায় আমাদের ফেলে। তো এছাড়া আমি যদি এখান থেকে প্লেট অ্যাপসটি ওপেন করি আমার ফোনের, তো প্লেট অ্যাপসটি ওপেন করে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যাড চলছে প্লেট অ্যাপসটি ওপেন করার সাথে সাথে। তো অ্যাডসে ক্লিক করলে আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যায়। তো কোনো রকম যদি অ্যাপসের ভিতরে ঢুকি তারপরও অ্যাড, তো অ্যাডের কোনো শেষ নেই, খুবই এটা বিরক্তিকর। শুধু এখানে প্লেট নয়, আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ওপেন করলেই এরকম করে অ্যাড শো করে। তো ভিউয়ার্স, আজকে দেখাবো যে কিভাবে এই বিরক্তিকর অ্যাডসগুলো আপনারা খুব সহজেই বন্ধ করতে পারবেন। তো আর কথা না বাইরে চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে অনুরোধ, ভিডিওটা একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই বিরক্তিকর অ্যাডস বন্ধ করার জন্য আমাদেরকে ফোন থেকে সেটিংস অপশনটি ওপেন করে নিতে হবে। তো সেটিংসটি ওপেন করার পর এখান দেখতে পাচ্ছেন নিচে যে মোর কানেকশন বা অ্যান্ড্রয়েড অটো, আপনারা ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস নামক একটি অপশন, এই অপশনটি বর্তমানে অফ করা রয়েছে। তো এই অপশনটি আমাদেরকে অন করতে হবে। তো আমরা অনেকে এই প্রাইভেট ডিএনএস অপশনটি খুঁজে পাই না। তো যারা খুঁজে পায় না তারা কি করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে উপরে যে সার্চ সেটিংস নামক একটি অপশন, সবার ফোনে সার্চ সেটিংস অপশনটি থাকে। তো আপনারা ওই সার্চ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ডিএনএস। সিম্পলি আপনারা ডিএনএস লেখেন, তাহলে দেখতে পারবেন যে এখানে প্রাইভেট ডিএনএস নামক একটি অপশন চলে আসবে উপরে। তো এটা সবার ফোনে সেটিংসই আছে। ডিএনএস লেখার পরে আপনারা ওখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস। তো আপনারা এরপরে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু অফ করা থাকবে প্রাইভেট ডিএনএস। তো আপনারা কি করবেন, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, তো আপনারা ওই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে dns.adguard.com এই লেখাটি আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লেখাটি একটু স্ক্রিনে বড় করে দেখিয়ে দিচ্ছি, লেখাটি যেন ভুল না হয়। dns.adguard.com এই লেখাটি আপনারা লিখবেন। লেখার পরে পাশে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওয়াইফাই একটু অ্যাক্সেসটা চলে গিয়েছে। তো আপনারা সিম্পলি, এই সমস্যা হতে পারে যে ওয়াইফাই অথবা যদি এমবি ইউজ করেন তো এটাকে সমস্যা হতে পারে। তো এই সমস্যাটি আসলে ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তো তাহলে প্রাইভেট ডিএনএস অফ করে দিবেন। তারপর আমি ব্যাক চলে আসলাম, দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস dns.adgar.com এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনার ফোনে আর অ্যাড শো করবে না। তো আমি এরপর আমার প্লেটটা আবার ওপেন করে আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে দেখবেন যে আপনার অ্যাডগুলো অফ হয়েছে কিনা। এই জন্য আমি আমার ফোন থেকে প্লেটটি আবার ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে সিম্পলি আমার প্লেটটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং কোনো ধরনের অ্যাড শো করছে না। তো শুধু প্লেট নয়, আপনার ফোনে যতগুলো ফাইল ম্যানেজার থাকবে অথবা ইমো থাকবে বা গুগল ক্রোম থাকবে, তো সবগুলো ওয়েবসাইট অথবা অ্যাপস আপনারা চেক করে দেখবেন যে অ্যাড শো করে কিনা। তো ওই প্রাইভেট ডিএনএস অপশনটি অন করার পর আর অ্যাড শো করবে না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে